যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খারাপ, যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে রে খারাপ, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার রাসূল নামে আমায় কালিমা পড়ে কবরেতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার রাসূল নামে আমায় কালিমা পড়ে কবরেতে নিস তোরা বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয় রে খারা, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমায় কালিমা পড়ে আমার রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি কারো চোখে এলে পানি, দেখি আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার রাসূল নামে আমায় কালিমা পড়ে কবরেতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, একতা স্মরণে রাখিস। আমার যাবার পথে ধরে তোরাও আসবি পরে, একতা স্মরণে রাখিস আমার বন্ধুরা, একতা স্মরণে রাখিস। বেবি আমার স্মৃতি খানি কারো চোখে এলে রে পানি, বেবি আমার স্মৃতি খানি কারো চোখে এলে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার রাসূল নামে আমায় কালিমা পড়ে কবরেতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খাড়া, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার রাসূল নামে আমায় কালিমা পড়ে কবরেতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। একবার বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা, আমার বোনেরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমার নবীকে স্বপ্নের যুগে দেখছে। মাগো মা, আল্লাহর নবীকে যেই ব্যক্তি স্বপ্নের যুগে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়েরা গো, ইমাম মালিক আল্লাহর নবীকে যখন স্বপ্নের যুগে দেখলেন, আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আমি ইমাম মালিক অনেক দিন যাবত আপনাকে স্বপ্নের যুগে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটি প্রশ্ন করব। ওগো নবীজি, বলে দেন না আমি ইমাম মালিক কতদিন বাঁচব? নবী গো, আমি ইমাম মালিক কতদিন বাঁচব গো নবী, একটু বলে দেন না। আল্লাহর নবী ইমাম মালিককে কিছুই বলেন না। আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাইলেন। 5 আঙ্গুল দেখানোর পরে স্বপ্ন ভেঙে যায়। ইমাম মালিকের স্বপ্ন যখন ভেঙে যায়, স্বপ্ন তো আর সব সময় থাকে না। ইমাম মালিক তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে গো মা। তখনকার স্বপ্নের ব্যাখ্যা করতেন আল্লামা শিরিন। কে কোন স্বপ্ন দেখতেন এই ব্যাখ্যাটা করতেন। মাগো শোনো মনোযোগ দিয়ে, আল্লামা শিরিন স্বপ্নের ব্যাখ্যা করতেন। আল্লামা শিরিনের কাছে যখন চলে যায়, ইমাম মালিক যখন চলে যায়, গিয়ে আল্লামা শিরিনকে বললেন, ও আল্লামা শিরিন, আমি রাতের বেলা আমার দয়াল নবীকে স্বপ্নের যুগে দেখলাম, আমার নবীজিকে স্বপ্নের যুগে দেখলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আমি ইমাম মালিক কতদিন বাঁচব বলে দেন না। ও আল্লামা শিরিন, নবীজি কিছুই বলেন না, 5 আঙ্গুল দেখাইলেন। আমি ভেবেছি এই 5 আঙ্গুল দ্বারা হয়তো আপনারা মাদ্রাসায় চলে যান, এখানে একজন ভলান্টিয়ার রাখেন, ছোট মেয়েদেরকে ভলান্টিয়ার হিসেবে রাখেন, অনেকে এসে এখানে ঢুকে। আপনাদের মহিলাদের স্থান হচ্ছে দোতলার মধ্যে, 2 তলায় আর কি, মাদ্রাসার উপরে। আপনারা সিঁড়ি বেয়ে উপরে চলে যান। আর জাফরাবাদের বেড়িয়েতে তো মাশাআল্লাহ আমরা যেমন কিনতাম, মাইক দিয়ে তো সবে শুনি। মাগো ঘরে বৈশা শোনা আর এখানে এসে শোনা, এটা অনেক পার্থক্য। যারা এই চালাকিটা করেন, আমি মনে করবো আপনারা বোকা। আপনারা কাজকর্ম সেরে এক্ষুনি চলে আসুন। আর নাইলে জোফরের পরে গিয়ে রান্না বান্না করেন, জোফরের পরে আপনার কাজ শেষ, জোফরের আগ পর্যন্ত চলে আসুন। এই চান্স, এই অফার আমি জানি না এই এলাকাবাসীর জন্য আর কোনোদিন হয়েছে কিনা। আপনাদের সুফার সাহেব, দাখিল মাদ্রাসার সুফার হুজুর আপনাদের জন্য, মহিলাদের জন্য এই সুবর্ণ সুযোগ করে দিয়েছে। মায়েরা আমার, আল্লামা শিরিনকে আমি বললাম, ইমাম মালিক বলে, আমি বললাম, ও আল্লামা শিরিন, আমি ভেবেছিলাম 5 আঙ্গুল দ্বারা 25 বছর অথবা 50 বছর এরকম ধরনের কোন কিছু বোঝানো হয়েছে। আল্লামা শিরিন বলে, না, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো এই, তোমাকে নবীজি তা বুঝাইলেন 5 জিনিসের খবর আল্লাহকে ছাড়া কেউ জানে না। মায়ের গর্ভে 1 নম্বরে, মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে গো, এটা একমাত্র জানেন আল্লাহ। আপনার রিজিক কোথায় আছে, কখন কি খাবেন সেটা জানেন আল্লাহ। ও মা, 3 নম্বরে কোন জায়গায় কতটুকু বৃষ্টি হবে সেটা জানেন আল্লাহ। 4 নম্বরে গো মা, কিয়ামত কখন হবেন সেটা জানেন আল্লাহ। 5 নম্বরে আপনার মৃত্যু কখন হবেন সেটা জানেন আল্লাহ। আল্লামা শিরিন বললেন, ও ইমাম মালিক, আল্লাহর নবী তোমাকে 5 আঙ্গুল দ্বারা এটাই বুঝাইতে চাইলেন 5 জিনিসের খবর আল্লাহকে ছাড়া কেউ জানে না। কি নিয়ে পাগলামি করো, কি নিয়ে বাহাদুরি করো? এত আউলাকে সে পাগল বেশে কেন হাঁটাহাঁটি করো, কেন ঘোরাঘুরি করো? আর ঘোরাঘুরি করিও না, চলে আসো গো মা। এই 5 জিনিসের খবর আল্লাহকে ছাড়া কেউ জানে না।
এই জন্য মা বোনদেরকে বলবো, ও আমার মায়েরা, আমার বোনেরা, চলে এসো এই মাহফিলে, নিজের গুনাহের কথা স্মরণ করো আর আল্লাহর কাছে কান্দ। গুনাহগার তো রহমানো তো রহিম তো গাফফার।